তোমার যুগল চরণ ধোয়াইতে ধোয়াইতে পারি আমার দুটি নয়ন নয়নের তুমি কে রে জগৎ কে নিও না দুটি নয়ন জলে নয়ন জলে যুগল চরণ ধোয়াতে ধোয়াতে পারি আমার দুটি নয়নের জল তুমি কে রে তুমি কেড়ে নিও না চরণ ধোয়াইতে পারি আমার নয়নের জল তুমি কে রে প্রভু কেড়ে নিও না দুটি নয়ন জলে নয়ন জলে যুগল চরণ ধোয়াতে ধোয়াতে পারে আমার দুটি নয়নের জল তুমি কে রে তুমি কেড়ে নিও না তুমি আমাকে দিয়েছ স্ত্রী পুত্র কন্যা বিষয় বাসনা বাড়ি গাড়ি আমার কোনো দুঃখ নেই কিন্তু তোমার চরণে আমার একটি মাত্র নিবেদন জানাই যেই দিন আমার দেহ হইতে প্রাণ পাখি চলে যাবে
চলে যাবে রে রে। যেই দিন আমার শেষ বিদায়ের বাঁশি বেজে উঠবে, সেই দিন আমার, সেদিনই তুমি কি করিবে জানো? সেদিন আমায় ভবন দিবা, আমায় করে সেই দিন সেদিন ভব নদী পারে করে দিও। সেদিন ভবন দীপা প্রভু গো করে দিও। যেদিন ওই ভব নদী পারে ঘাটাতে বসে কাঁদিব সেদিন ভব নদী আমায় করে দিও। সেদিন ভব নদী ভব নদী আরে ঘাটাতে বসে কাঁদিব। সেদিন আমায় আসবে সেদিন হাত ধরে পার করে দিও। বাবা, এই জগতের মাঝে কোন ভক্ত যদি একবার দুটি হাত উত্তোলন করে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে প্রভুর চরণে আত্মনিবেদন করে কেঁদে কেঁদে বলতে পারে, গৌরে তোমার ওই চরণে দেবার মতো আমার নিজের বলতে কিছু নেই দয়াময়, তোমার ওই চরণে দেবার মতো আমার নিজের বলতে কিছু রাখি না। হরিবা রে দিব দিব দিব। কোনো ভক্ত যদি কেঁদে কেঁদে বলতে পারে, গৌরে তোমার ওই চরণে দেবার মতো কিছু নেই, দেবার মতো শুধু দুটি নয়নের জল ছাড়া আর কিছু রাখি নাই প্রভু। জগতের মাঝে কোনো ভক্ত যদি একবার দুটি নয়নের জল ছেড়ে দিয়ে প্রভুর চরণে আত্মনিবেদন করে কেঁদে কেঁদে বলতে পারে, গৌরে এই দুটি নয়নের জল তোমার চরণে অর্পণ করে দিয়ে তোমার দাস হয়ে গেলাম প্রভু। ভগবান বললেন, তুমি আমার দাসের দাস নয়, আমি তোমার মতো ভক্তের দাস হয়ে গেলাম। ভগবান বললেন, যেই ভক্ত করে আমার দাস জগতে তারে করি আমি সর্বনাশ। প্রতাপ্রিয় যদি না ছাড়ে আমার পাশ, সেই ভক্তের হয়ে যায় আমি চরণের দাসের অনুদাস। ভক্তের হাতে প্রেমের দূরে ভক্ত যেই দেখ ঘুরায় আমি সেই দেখ ঘুরি। একদিন যদি খেতে না দেয় সেদিনই যাই আমি উপবাস। বাবারা, ভগবান নিজে ছোট হয়ে আপনাদের মতো ভক্তদেরকে বড় করেছে। বললে নাম হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়।
আর ভক্ত হইতেও ভক্তের চরণ ধরিয়া গো। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, এই ভক্তই আমার নাম লিখেছে বাচ্চা কল্পতরু। মা, ভগবান নিজে ছোট হয়ে আপনাদের মতো ভক্তদেরকে বড় করেছে মা। আর এই জগতে আপনাদের মতো ভক্তরা শুধু ভগবানকে পাবার জন্য কাঁদে না বাবা। ভগবান বললেন, ভক্তরে ওই জগতে তোমরা যদি আমাকে স্মরণ করো একবার, তোমাদের মতো ভক্তদের স্মরণ করি আমি বহুবার। আর যদি কোনো ভক্ত আমার নাম ধরে ধরে ডাকে একবার, সেই ভক্তের নাম ধরে ধরে আমি ডাকি বহুবার। আর কোনো ভক্ত যদি দুটি নয়নের জল ফেলায় আমার জন্য, সেই ভক্তের জন্য আমি এক ফোঁটা নয়, দুই ফোঁটা নয়, দুটি নয়ন জলে ভক্ষ ভাষায় কাঁদি। আর জগতে কোনো ভক্ত যদি আমার জন্য একটি নিশি জাগরণ করে, সেই ভক্তের জন্য আমি এক নিশি নয়, দুই নিশি নয়, আমি জন্ম জন্ম ধরে রাত্রি জাগরণ করি, জাগরণ করি। বাবা আপনাদের মতো বৈষ্ণব সঙ্গ পাওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদছে। বাবা এখন আমাকে প্রশ্ন করতে পারেন, মাগো নীলিমা, আমরা এখানে যত ভক্ত আছি সবাই কি এখানে বৈষ্ণব? হরে কৃষ্ণ। কিন্তু ভগবতে বললেন, কোন বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গার জলে গঙ্গা পবিত্র হইতো ভগবতে বলে। ভাগবত বলে, যদি কোনো বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে কোনো পাপীর গায়ে, পরে কোনো পাপির গায় সেই পাপী পুষ্পরাতে সরে বৈকুণ্ঠে যায়। মহাজন বলছেন বৈষ্ণবকে বা দেবাদেবী স্বয়ং চিনতে পারে নাই মা বৈষ্ণবকে, কিন্তু চৈতন্য চরিতামৃতে বললেন, জগতে যাহার বদন দর্শনে আইসে কৃষ্ণ না, নিশ্চয়ই জানিবে তারা জগতে বৈষ্ণব প্রধান। তাই ভক্তরে এখানে শুধু একজন নাই, দুইজন নাই, অনন্ত অনন্ত ভক্তের আগমন হয়েছে। তাই তোমরা সবাই মিলে একবার মাখো মাখো ভক্তে, সবাই চরণে, সবাই চরণে ধুলি। তোমরা তোমরা মাখো মাখো ভক্তে ভক্তের চরণে চরণের ধলে আমাদের মন দিলা, এমন দিলা, আর হবে না রে। তোমরা সবাই মাখো মাখো এগিব, সবাই চরণে, সবাই চরণে ধুলি রে। আমাদের আর কি ভাগ্যে আর কি ভাগ্যে
তোমরা তোমরা মাখো মাখো ভক্তে ভক্তের চরণে চরণে ধলে হরিবল হরিবল চরণে চরণের ধুলি আরে হবে না রে তোমরা মাখো মাখো ভক্তের চরণ তোমরা সবাই মাখো মাখো সবাই ভক্তের চরণ আমাদের মানব যেন আর হবে না রে তোমরা মাখো মাখো ভক্তের চরণে ধলে আরে হবে কিনা তোমরা একবার মাখো ভক্তের চরণে ভক্ত সঙ্গ আর হবে না রে আমার ভক্ত সঙ্গ আর হবে না আশি লক্ষ জনই ভ্রমণ করে আমরা 4 লক্ষ জন মানবকুলে জন্ম পেয়েছি বাবা। আমরা জানি না এই মানবকুলে জন্ম এই জন্মে আমাদের সেই জন্ম কিনা বাবা। আর কখনো কোনোদিন এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আমাদের ভাগ্যে লাভ হবে কিনা কেউ জানে না বাবা। বাবারা যেমন দেখুন আজকে আমাকে যিনি এখানে নিমন্ত্রণ করে নিয়ে আসছে তিনি এই জাগতিক জগতে আর নেই রে বাবা। আমাকে এখানে নিমন্ত্রণ করে নিয়ে আসছিলেন নিরঞ্জন বিশ্বাস। তো বাবারা দেখুন সেই প্রাণের প্রাণপ্রিয় জেঠুমণি ভাগ্যের এমন ভক্তির সঙ্গ সাধুর সঙ্গ লাভ করা হলো না। তার আমাদের ভাগ্যেও নেই যে তার মতো সেই নিরঞ্জন জেঠুমণির ভক্তির সঙ্গ লাভ করি বাবারা। এই জাগতিক জগতে কার কখন জীবনের বেলা ডুবে যাবে আমরা কেউ বলতে পারি না মা। আজকে যেমন এই জাগতিক জগতের মোহমায়া ত্যাগ করে
নিরঞ্জন জেঠুমনি চলে গেছে বাবারা। তাই দেখুন ৮০ লক্ষ জনে ভ্রমণ করে ৪ লক্ষ জনম মানব কুলে জন্ম পেয়েছি। আর আমরা জানি না এই ৪ লক্ষ জনম মানব কুলে জন্ম আমাদের আর হবে কিনা বাবা। এই জন্মে আমাদের সেই জন্ম কিনা। কিন্তু বাবারা এমন মানব কুলে জন্ম পেয়ে এমনও মানব কুলে জন্ম পেয়ে যারা কোনোদিন ভক্তির সঙ্গ লাভ করলো না, যারা কোনোদিন ভক্তির চরণের ধুলি অঙ্গে লেপন করলো না মায়েরা, জগতে তাদের মতো দুর্ভাগ্যবান ব্যক্তি জগতে আর কেউ নাই রে মা। বাবা মানব কুলে জন্ম পাওয়ার জন্য স্বয়ং দেবতাগণ ভগবানের কাছে হরিবা স্বয়ং দেবতাগণ ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু আমরা দেবলোকে থাকতে চাই না, আমাদের মানব কুলে জন্ম দাও। আর যারা এমন সুন্দর মানব কুলে জন্ম পেয়ে কোনোদিন ভক্তের সঙ্গ লাভ করলো না, ভক্তের চরণ ধুলে অঙ্গে লেপন করলো না, জগতে তাদের মতো দুর্ভাগ্যবান ব্যক্তি জগতে আর একটা নেই মায়েরা। বাবারা এই নদিয়ার মাঝে অনেক অনেক ভক্ত আছে যে আমরা একে অপরের চরণে হাত দেই না। আমাদের মনে বড় অহংকার, আমি একজন ধনীবান ব্যক্তি হয়ে সৌন্দর্যবান ব্যক্তি হয়ে আমি একে অপরের চরণে হাত দেব কেন মা? আমি একজন ফর্সা মানুষ, আমি একজন কালো মানুষের পায়ে হাত দিব? বাবারা আমরা একে অপরের চরণে হাত দেব কেন জানেন? যেদিন সপ্তম মাসের কালে জননীর যতরে হেড দগ্ধ ঊর্ধ্বমুখে ছিলাম, বলুন তো যেই দিন ভগবান আমাদের আশীর্বাদ করতে এলেন বাবারা, ভগবান আমাদের কোথায় বসে থেকে আশীর্বাদ করলেন? যেই দিন সপ্তম মাসের কালে একদম তো ঊর্ধ্বমুখে ছিলাম, যেই দিন ভগবান আমাদের আশীর্বাদ করতে এলেন, দুখানা চরণের উপরে বসে থেকে আশীর্বাদ করলেন। তাই তো বাবারা ভগবানের আসন হচ্ছে পদ্মা আসন। এই জগতে একটি সন্তান হবার সময় কালো হোক বা ফর্সা হোক, দেখবেন বাবা হবার সময় তার চরণখানা লাল ডগডগে হয় বাবা। কিন্তু বাবা এই নদিয়ার মাঝে একটি প্রণাম বের হয়েছে, দেখবেন মা আমরা কিন্তু অনেকে এক হস্ততে প্রণাম করি না বাবারা। কিন্তু বাবা যেই দিন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন সেই দিন এক হস্ত দিয়ে দ্রৌপদী ভগবানকে ডেকেছিলেন বাবারা। সেই দিন কি ভগবান সাড়া দিয়েছিলেন? যেই না দুটি বস্ত্র ছেড়ে